এখনকার পৃথিবীতে শত্রু শুধু আপনার সামনে দাঁড়িয়ে থাকে না। কেউ আপনার ব্যর্থতা দেখতে চায়, কেউ আপনার সাফল্যে জ্বলে, আবার কেউ হাসি মুখে আপনার ক্ষতি করার সুযোগ খোঁজে। তাই আজ জানুন এমন 7টি বাস্তব কৌশল যা এই সময়ে আপনাকে মানসিকভাবে এত শক্তিশালী করবে যে আপনার সাফল্যই হবে সবচেয়ে বড় জবাব। নাম্বার 1, এখনকার সময়ে অনেকেই প্রয়োজনে কাছে আসে, কাজ শেষ হলে দূরে চলে যায়। তাই সম্পর্কের আগে মানুষের ব্যবহার দেখুন, শুধু কথাই বিশ্বাস করবেন না। নাম্বার 2, আজকাল অনেকেই আপনার স্বপ্ন শুনে উৎসাহ দেয়, কিন্তু ভিতরে ভিতরে চায় আপনি ব্যর্থ হন। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত কম বলুন, কিন্তু ভেতরে ভেতরে চায় আপনি ব্যর্থ হন। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত কম বলুন, বেশি করুন। নাম্বার 3, আজ 1000 লাইক আছে, কাল কেউ মনে রাখবে না। বাস্তব জীবনের উন্নতি অনলাইনের প্রশংসার চেয়ে অনেক বেশি মূল্যবান। নাম্বার 4, এখন সবাই নিজের সেরা মুহূর্তটাই দেখায়। অন্যের জীবন দেখে নিজেকে ছোট ভাববেন না। নিজের গতিতে এগিয়ে যাওয়াই আসল জয়। নিজের গতিতে এগিয়ে যাওয়া আসল জয়। নাম্বার 5, ডিগ্রি, পরিচয় বা বড় বড় কথা নয়। যা ক্ষমতা আছে সুযোগ শেষে পর্যন্ত তাই কাছে আসে। প্রতিদিন নতুন কিছু শিখুন। নাম্বার 6, আপনাকে নিয়ে যারা হাসছে তাদের সঙ্গে তর্কের সময় নষ্ট করবেন না। এমন জায়গা পৌঁছান যেখানে আপনার সাফল্যই তাদের চুপ করিয়ে দেয়। নাম্বার 7, এখনকার পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মানসিক শান্তি। নেতিবাচক মানুষ এবং বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকুন। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে শেষ পর্যন্ত জয় তারাই হয়। শত্রুকে মাটিতে মিশিয়ে দাও, এর মানে কেউকে ধ্বংস করা নয়। এর মানে হলো নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে তোমার সাফল্যর সামনে তাদের নেতিবাচক আর কোনো মূল্যই রাখে না। আজকের পৃথিবী আগের মতো নেই। এখন মানুষ তোমার কষ্টের চেয়ে তোমার ফলাফল বেশি দেখে। তুমি সারা রাত জেগে কত পরিশ্রম করেছো সেটা খুব কম মানুষ জানতে চাইবে। কিন্তু একদিন যদি তুমি সফল হও তখন অনেকেই বলবে ও তো ভাগ্যবান। এখনকার সময়ে সবচেয়ে বড় শত্রু হলো কোনো মানুষ নয়, অনেক সময় শত্রু হলো অলসতা, সময় নষ্ট করা আর মোবাইলের পর্দায় ঘন্টার পর ঘন্টা হারিয়ে যাওয়া। প্রতিদিন আমরা নিজের অজান্তেই এমন অনেক কিছু সময় দিচ্ছি যা আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের জীবনের সেরা মুহূর্ত দেখায়, দেখে মনে হয় সবাই খুব খুশি। আজ অনেক সম্পর্ক স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। কাজ থাকলে খোঁজ নেয়, কাজ শেষ হলে ভুলে যায়। তাই মানুষকে বিশ্বাস করার আগে সময় দিন, কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিন। মনে রাখবেন, কেউ আপনাকে নিয়ে হাসলে তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন। অনেক বড় মানুষ জীবনের শুরুতে উপহাসের শিকার হয়েছে। পার্থক্য শুধু একটাই, তারা থামেনি। আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার অনেক শত্রু আছে, সবচেয়ে শক্তিশালী সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের লক্ষ্য থেকে চোখ সরায় না এবং প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো বানায়। আজকের পৃথিবীতে মানুষ আপনার কষ্ট দেখে না, দেখে শুধু আপনার ফলাফল। আপনি কতবার ব্যর্থ হলেন, কত রাত না ঘুমিয়ে কাজ করলেন, এইসব কেউ মনে রাখে না। কিন্তু একবার সফল হলেই সবাই আপনাকে চিনতে শুরু করবে। তাই মানুষের কথাই থেমে গেলে চলবে না। এখন এমন একটা সময় চলছে যেখানে অনেক মানুষ আপনার সামনে হাসবে, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে সমালোচনা করবে। তাই সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন, কারণ যারা আপনাকে সত্যিই মূল্য দেয় তারা আপনার অবস্থান নয়, আপনার চরিত্র দেখে। সবচেয়ে বড় ভুল কি জানেন? অন্যের মতামতকে নিজের ভাগ্য বানিয়ে ফেলা। আজ কেউ বলল তুমি পারবে না, আর আপনি সেটাই বিশ্বাস করে বসে রইলেন। মনে রাখবেন, অন্যের ধারণা কখনোই আপনার ভবিষ্যৎ ঠিক করতে পারে না। এখনকার সময়ে টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো দক্ষতা। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু দক্ষতা থাকলে সুযোগ নিজেই আপনার দরজায় কড়া নাড়বে। তাই প্রতিদিন নিজের ওপর মনোযোগ করুন, তাই প্রতিদিন নিজের ওপর বিনিয়োগ করুন। আর একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি এগিয়ে যেতে শুরু করবেন তখন সবাই হাততালি দেবে না, কেউ কেউ আপনাকে থামানোর চেষ্টা করবে।
কারণ আপনার সাহস তাদের ভয় দেখায়। তাই সমালোচনাকে বাধা নয়, দিক নির্দেশনা হিসাবে নিন। জীবনে কখনো এমন মানুষের জন্য থেমে যাবেন না যারা আপনার ব্যর্থতায় আনন্দ পায়। তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করুন। কারণ যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে বাস্তব থাকে, আজকাল অনেকেই অন্যের জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের জীবন বদলানোর জন্য সময় বের করতে পারে না। ঘন্টার পর ঘন্টা অন্যের সাফল্য দেখে, কিন্তু নিজের স্বপ্নের জন্য 1 ঘন্টাও কাজ করে না। আপনি যদি সবার থেকে আলাদা হতে চান, তাহলে অন্যদের মতো সময় নষ্ট করা বন্ধ করতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় প্রতিযোগী অন্য কেউ নয়। প্রতিদিন যদি নিজেকে সামান্য উন্নত করতে পারেন, তাহলে 1 বছর পর আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যা আজ কল্পনাও করতে পারছেন না। যখন আপনার কাছে টাকা থাকবে, অনেক মানুষ আপনাকে সম্মান করবে, কিন্তু যখন আপনার কাছে চরিত্র, সততা এবং ক্ষমতা থাকবে, তখন সেই সম্মান অনেক বেশি স্থায়ী হবে। তাই শুধু অর্থের পেছনে নয়, নিজের মূল্য বাড়ানোর পেছনেও কাজ করুন। এখনকার সময়ে একটি বড় সমস্যা হলো মানুষ খুব দ্রুত হাল ছেড়ে দেয়। বন্ধুরা, জীবনে এমন কিছু মানুষ থাকবেই যারা আপনার হাসি সহ্য করতে পারে না। আপনি যখন এগিয়ে যেতে শুরু করবেন, তারা আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে, আপনার স্বপ্নকে তার উপহাস করবে, আপনার পরিশ্রমকে তারা তুচ্ছ বলবে, আর আপনার ব্যর্থতার অপেক্ষায় বসে থাকবে। কিন্তু আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই, যা যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে কোনো শত্রুই আপনাকে হারাতে পারবে না। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারোর সঙ্গে নয়, নিজের সঙ্গে। যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে, নিজের অলসতাকে হারাতে পারে, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারে, তাকে কোনো শত্রুই পরাজিত করতে পারে না। অনেক মানুষ শত্রুর বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করে। তারা সারাদিন ভাবে, কে কি বলল, কে অপমান করলো, কে বিশ্বাসঘাতকতা করলো। অথচ এই সময়টুকু যদি নিজের স্বপ্ন পূরণের ব্যয় করত, তাহলে আজ তাদের জীবন অন্যরকম হতো। তাই সিদ্ধান্ত নিন, আপনি আর কারোর কথার দাস হয়ে থাকবেন না। আপনি নিজের লক্ষ্য নিয়েই বাঁচবেন। আপনাকে যদি কেউ অপমান করে, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া দরকার নেই, কারণ প্রতিটি কথার উত্তর মুখে দেওয়া যায় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর পরিশ্রম দেয়, আর সবচেয়ে বড় উত্তর দেয় সাফল্য। আজ যারা আপনাকে নিয়ে হাসছে, কাল তারাই আপনার সাফল্যের গল্প অন্যদের কাছে বলবে। এইটাই জীবনের নিয়ম। আর একটি বিষয় মনে রাখবেন, রাগ কখনো শক্তি নয়, রাগ হলো দুর্বলতা। শত্রু সবসময় চাইবে আপনি রেগে যান, ভুল করুন, নিজের ক্ষতি নিজেই করুন। তাই নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো পৃথিবীকেও নিজের পক্ষে আনতে পারে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি গতকালের চেয়ে আজ একটু ভালো মানুষ হতে পেরেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি জিতছেন। কারণ সত্যিকারের বিজয় অন্যকে হারানো নয়, নিজের সিদ্ধান্তকে অতিক্রম করা। বড় গাছের দিকেই সবচেয়ে বেশি পাথর ছোড়া হয়। তাই মানুষ যদি আপনার সমালোচনা করে, যদি আপনাকে থামানোর চেষ্টা করে, তাহলে বুঝবেন আপনি এমন একটি পথে হাঁটছেন যেটা সবাই হাঁটতে পারে না। সমালোচনাকে ভয় পাবেন না, বরং এটাকে নিজের শক্তিতে পরিণত করুন। বন্ধুরা, মনে রাখবেন, প্রতিশোধের আগুন কয়েক মুহূর্তের জন্য জ্বলে, কিন্তু সাফল্যের আলো সারা জীবন জ্বলে। তাই কারো বিরুদ্ধে নয়, নিজের ভবিষ্যতের জন্য লড়াই করুন। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলান, নিজের স্বপ্নকে বড় করুন, নিজের কাজকে শক্তিশালী করুন। বিশ্বাস রাখুন, একদিন এমন সময় আসবে যখন যারা আপনাকে অবহেলা করেছিল, তারাই আপনার সাফল্যের সামনে মাথা নত করবে। সেই দিনটি দূরে নয়। যদি আজ থেকে আপনি থেমে না গিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শুরু করেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।